তালাই সাবুর ভাইরাল বারোয়াটি বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত। সাথে আছি আমি কেয়া সুলতানা। এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। তালাই সাবুর ভাইরাল বারোয়াটি বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত। মীর মিল্টনের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। সাতক্ষীরা তালা উপজেলার সদর ইউনিয়নের শাহপুর ভাইরাও বারোয়াটি বিলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৩রা জুলাই বিকেল ৫টায় স্থানীয় গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে প্রায় ৩৫ থেকে ৪০টি ঘোড়া অংশগ্রহণ করে। ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে হাজার দর্শনার্থীর সমাগম ঘটে। উৎসবের আমেজে মুখর হয়ে ওঠে পুরো বিল এলাকা। দর্শকের উচ্ছ্বাস ও করতালিতে প্রাণ ফিরে পায় গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী এই ক্রীড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা সদর ইউনিয়ন জাসাসের আহ্বায়ক মোহাম্মদ কবির আহমেদ। যৌথ সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ সিদ্দিকুর রহমান ও রিপন জোয়াতার। প্রধান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন আলহাজ রেজাউল ইসলাম রেজা। এছাড়া উপস্থিত ছিলেন তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ রাজ্জাক, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম, তালা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সম্পাদক এম এম মারুফুল ইসলাম, তালা থানা ছাত্র দলের সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সোহান রাজা, দ্বিতীয় স্থান চাচা ভাতিজা ঘোড়া, তৃতীয় বাঘারপাড়া ঘোড়া। প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ঘোড়ার মালিক ও আরোহীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিরা। গ্রাম বাংলায় হারিয়ে যেতে বসা এই ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করায় স্থানীয়রা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। পাশাপাশি ভবিষ্যতেও এই ধরনের ঐতিহ্যবাহী আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তারা। আমি আগে কখনো দেখি নাই, এই ফার্স্ট টাইম আমার ফ্যামিলির সাথে দেখতে আসছি। আমি আমার ছেলে হাজবেন্ড দেখতে আসছি, অনেক ভালো লাগতেছে। থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক লোকেরা অনেক আসছে। ঈদের মতন আনন্দ হচ্ছে, দেখে ভালো লাগতেছে। এরকম আসলে হওয়া উচিত। গ্রাম বাংলার এই ঐতিহ্য আমাদের হারিয়ে না যায়, এটা আমাদের সবসময় বহমান থাকা উচিত। ফেরদৌসী আরবি, আমি ৫ম শ্রেণীতে পড়ি। আমি আজকে এই ২০২৬ সালে একটি ঘোড়া দৌড়ে বেড়াতে আসছি আমার আম্মুর সাথে। আর আজকের এই অনুষ্ঠানে অনেক মজা হচ্ছে, অনেক সুন্দর করে ঘোড়া দৌড়টা উপস্থাপন হচ্ছে, বেশ মজা লাগতেছে। গ্রামে আমার বাড়ি, কিন্তু আসলে এখানে আমি যখন নেটে দেখতে পেলাম যে আসলে এখানে শুক্রবারের দিন ঘোড়ার দৌড়, সেক্ষেত্রে আমি মোংলাতে জব করি। তারপর জব করার পরেও আমি মানে এই উপভোগ করার জন্য আমি এখানে আপনার ছুটি চলে আসা। আমার আসলে যে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা, এটা সব জায়গায় দেখা যায় না, কিন্তু এই বছর প্রতিটা জায়গায় এটা দেখা যাচ্ছে। বিশেষ করে আমাদের এখানে বারোয়াটি, শাহপুর প্লাস আপনার আছে এই যে ভাইরা বটতলা, এখানে সবার উদ্যোগ মিলে এখানে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হয়েছে। এখানে আসলে আমরাও চাই যে এরকম বিনোদনটা যদি এরকমভাবে হয়, তাহলে হয়তো যুব সমাজ যে খারাপ পথে চলে যাচ্ছে সেখান থেকে ফিরে এসে অবশ্যই ভালো পথে চলে আসতে পারে। আর সব থেকে আনন্দময় এটা যে আসলে ঘোড়ার দৌড় কিন্তু খুব একটা আনন্দদায়ক, এবং অনেক লোকের উপস্থিতিতে মনে করেন যে আনন্দ উপভোগ আমরা করতে পারলাম, তা আসলে অনেক ভালো লাগছে। ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় আমাদের ভাইরা শাহপুর এবং বারোয়াটি ৬, ৭, ৯ নম্বর ওয়ার্ডের সমন্বয়ে বিশাল ঘোড়ার দৌড় প্রতিযোগিতা চলছে। সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ও ৬ নম্বর ওয়ার্ড শাহপুর ও ভাইরার উদ্যোগে ঐতিহ্যবাহী ঘোড়দৌড়ের প্রতিযোগিতা চলছে। আমরা সুন্দরভাবে উপভোগ করতেছি এবং হাজার হাজার দর্শক এই ঘোড়দৌড় অংশগ্রহণ করছে এবং সুন্দরভাবে উপভোগ করছেন। আমাদের সাথে এখানে অনেক নেতৃবৃন্দ আছে, জনপ্রতিনিধি আছে, প্রশাসন আছে, হাসপাতালের ডাক্তার আছে, এনজিও প্রতিনিধি আছে, সাংবাদিক মিডিয়া আছে এবং জনসাধারণ সবাই সুন্দরভাবে উপভোগ করছে।